এটা কি নিয়মে আছে কিনা আমাদের একটু বলে যান। ক্যাম্পাসের কথা তো বলেছেন, বের হয়ে গেছে। আপনি তো ক্যাম্পাসের কথা বললেন, আপনি তো আমাদেরকে ক্যাম্পাসের কথা বললেন। মগের মুল্লুকের যদি কোনো বাস্তব রূপ থেকে থাকে তবে সেটা হলো রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ চত্বর। প্রথমে আর চোখে দেখে পুলিশ কোথায়, তারপর সুযোগ বুঝে ভাগে। এ যেন চোর পুলিশ খেলার এক বাস্তব উদাহরণ। ইউটার্ন নিতে হলে ওই দিক থেকে আপনাকে নিতে হবে, এদিক থেকে কেন নিচ্ছেন? এটা কি আপনার ভুল হয়েছে কিনা বলেন? একটু দাঁড়ান, রং রাস্তায় ইউটার্ন নিচ্ছেন কেন? আমাদের প্রতিবেদক বেশ কিছুদিন যাবৎ উক্ত স্থানের চিত্র প্রত্যক্ষ করে আইন অমান্যকারীদের জবাবদিহিতার মধ্যে আনলে তারা পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আপনি এই দিক থেকে ইউটার্ন নিলেন কেন? রংলি আসতেছেন, এটা কেন আসলেন? আমরা একটু জানতে চাই। কেন আসলাম? এই যে শর্টকাট মারার জন্য। এটা কি আসলে এটা কি নিয়মে আছে কিনা? আমাদের একটু বলে যান। ওটা সম্ভবত বিকালের দিকের ঘটনা। আমরা 5 থেকে 10 মিনিট আগে আপনাদের দেখি। এখানে চলাচলরত কিছু সুযোগ সন্ধানী বাইকার ও অটোরিকশা ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনিয়মের এক নতুন নিয়ম তৈরি করে চলছে। পুলিশের জরিমানা যেন এদের কাছে মোটা চামড়ায় সূচ ফুটানোর মতো। প্রচুর পরিমাণে মামলা হয়, সতর্কতা দেওয়া হয়, জরিমানা করা হয়, বাইক ডাম্পিং দেওয়া হয়। মানে আমরা আমাদের চেষ্টা করতেছি, কিন্তু মানুষজন সচেতন হচ্ছে না। ঢাকার রাস্তাঘাটগুলো থেকে যেন অনিয়ম কমছেই না। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার শাহবাগ চত্বরের ঠিক পাশে। এই যে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছেন? এটা তো রং রাস্তা। এটা আপনি তো খুলে দিলেন। কে খুলে দিল? এটা খুলছে কেটা? এটা কি আমি খুলেছি? আপনি দেখেছেন কিনা? এটা তো খোলা ছিল। এটা কি খোলা ছিল? তার মানে কি এই দিক দিয়ে যাওয়ার জন্য খোলা হয়েছে? ক্যাম্পাসের ভিতরে যাব। ক্যাম্পাসের ভিতরে যাবেন, ঠিক আছে। আপনার জন্য কি আইন আছে কিনা? কোন আইন আছে কিনা? এইটা তো রাস্তা অফ, বন্ধ করা, যেতে হবে ওই দিক থেকে ইউটার্ন নিয়ে। তো আপনি বলছেন ক্যাম্পাসে যাবেন, ঠিক আছে ক্যাম্পাসে যাবেন, ওই দিক দিয়ে যান। এইখান দিয়ে কেন যাচ্ছেন? কোন ডিপার্টমেন্ট? আপনার ডিপার্টমেন্ট কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয় বললেন না আপনি? ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিপার্টমেন্ট? আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্টটা বলে যান। চলে যাচ্ছি। এদিক দিয়ে যাবেন কেন বললেন? এদিক দিয়ে কেন যাবেন? ক্যাম্পাসে তো থাকি না। তাহলে ডিপার্টমেন্টে আছেন আপনি, ক্যাম্পাসের কথা তো বলেছেন। বের হয়ে গেছে। আপনি তো ক্যাম্পাসের কথা বললেন, আপনি তো আমাদেরকে ক্যাম্পাসের কথা বললেন। আপনি এই দিক থেকে রং রাস্তায় আসলেন, আবার বললেন যে আপনি ক্যাম্পাসে। আপনি এই যে কাজটা করতে যাচ্ছেন, এটা আপনার ভুল হয়েছে কিনা? এটা বলে যান। দাঁড়ান, আপনি এই দিক থেকে ইউটার্ন নিলেন কেন? মামা সিএনজি নিয়ে গেছে থেকে আমি গেছি মামা। বুঝি নাই। সিএনজিটা গেছে না? সিএনজি গেছে, সিএনজি রং করেছে, আপনি কি রং করবেন কিনা? তাহলে আমি তো এখনো রং করি নাই। আপনি এই দিক থেকে ইউটার্ন করলেন, এটা আপনার রং হয়েছে। আপনি এই দিক দিয়ে যেতে পারবেন না, আপনার ওই দিক থেকে ইউটার্ন নিতে হবে। আমি ভুল স্বীকার করছি। এই দিক দিয়ে যাওয়ার কেন চেষ্টা করছেন? এটা তো রং, আপনি জানেন কিনা? ইউটার্ন নেব এই কারণে। ইউটার্ন কোন দিক থেকে নেবেন? ইউটার্নটা কোন দিক থেকে নেবেন? এই দিক থেকে ইউটার্ন নেওয়ার জায়গা এটা তো ইউটার্ন নেওয়ার জায়গা না। ইউটার্ন তো নিতে হবে ওই দিক থেকে। ওই দিক থেকে যাব। আপনি তো গাড়িটা এইদিকে ঘোরাচ্ছিলেন আসলে। আপনি কি ব্যাপারটা ইচ্ছামতি করেন? আপনি কি এটা ইচ্ছা করে করেছেন নাকি আপনি জানতেন না কোনটা? না জানি না, আমরা অনেকে এখান থেকে ঘুরাই। অনেকেই ঘোরায়, অনেকেই ভুল করছে। তাহলে আপনিও কি সেই ভুলটি করবেন কিনা? না কেন? আপনার কি এই যে ঘোরানোর চেষ্টাটা করেছিলেন, এটা কি আপনার ভুল হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। অবশ্যই। তাহলে এখন আপনার করণীয় কি? এই যে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে এক মোটরসাইকেল, তাও রং রাস্তায়। দূর থেকে জুম করে নেওয়ার কারণে ঠিক মতন ফুটেজ এইভাবে। ইউটার্ন নিচ্ছেন কেন? এদিক আমরা একটু জানতে চাই, এদিকে কেন নিয়েছেন ইউটার্ন? রং রাস্তায় কেন ইউটার্ন নিচ্ছেন? একটু বলে যাবেন কেন নিচ্ছেন রং রাস্তায় ইউটার্ন? নেয়ার কারণটা কি আসলে? একটু দাঁড়ান, রং রাস্তায় ইউটার্ন নিচ্ছেন কেন? এই ইউটার্ন নিতে যাচ্ছেন কেন? এই দিক থেকে কি ইউটার্ন নেবেন নাকি ওই দিক থেকে নেবেন? ইউটার্নের জায়গা তো এটা না। আপনি এদিক থেকে কেন যাচ্ছিলেন? ইউটার্ন নেবেন, এটা তো রং রাস্তা, এখান থেকে কেন নিচ্ছেন? অনেকে যায়, তাই বলে কি আপনিও যাবেন কিনা? এটা তো ভুল রাস্তা। ইউটার্ন নিতে হলে ওই দিক থেকে আপনাকে নিতে হবে, এদিক থেকে কেন নিচ্ছেন? এটা কি আপনার ভুল হয়েছে কিনা বলেন? ভাই, আপনি আসলে এই দিক থেকে কেন ঘুরাচ্ছেন গাড়িটা? এটা তো রাইটস না। আসলে সবাই ঘুরাইতে তো এর জন্য। সবাই ঘুরাচ্ছে বিধায় কি আপনি ঘুরাবেন কিনা? ঠিক আছে। আপনি তো একজন নাগরিক, সচেতন নাগরিক হিসেবে তো আপনার ঠিক হচ্ছে না। হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে আপনার করণীয় কি? এখন করণীয় কি আপনার? আচ্ছা, রাইট সাইড থেকে ঘুরে আসবো, সমস্যা নেই। ওই যে আরেকজন যাচ্ছে। আপনার ভুল হয়েছে কিনা আসলে? হ্যাঁ অবশ্যই ভুল হয়েছে। প্রত্যেকটা দেখেন ব্যারিয়ার দেওয়া, খুঁটি দেওয়া, মানতেছে না, দ্রুত চলে আসতেছে। তারা কিন্তু প্রত্যেকে জানে যে এগুলো আইন ভঙ্গ হচ্ছে।
চলে আসতেছে। কি সেক্ষেত্রে করবেন? আপনারা তো সারাদিন এখানে ডিউটিতে আছেন, কিন্তু আপনারা তো আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা কেমন পদক্ষেপ নিচ্ছেন? এখানেই শুধুমাত্র এই যে সিগন্যাল ভায়োলেশনের জন্য, এই ব্যারিয়ার ভাঙার জন্য প্রতিদিন একদম কমপক্ষে 50টা মামলা হয়। এখন অনেক রাত হয়ে গেছে বুঝে আমরা একটু লিবারেল হচ্ছি আর কি, যেহেতু রাত 9টা পার হয়ে গেছে, একটা হয়রানি হইতে পারে, এই জন্য নর্মালি আমরা ধরতেছি না। কিন্তু দিনের বেলা যদি চিন্তা করেন, সকালে 8টার পর থেকে রাত 7টা বা 8টা পর্যন্ত প্রচুর পরিমাণে মামলা হয়, সতর্কতা দেওয়া হয়, জরিমানা করা হয়, বাইক ডাম্পিং দেওয়া হয়। মানে আমরা আমাদের চেষ্টা করতেছি, কিন্তু মানুষজন সচেতন হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে তো আপনাদের বিশাল একটা টিম এখানে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনারা চাইলে তো এখনো এটা আসলে বাধা দিতে পারেন, কিন্তু এমনটি তো আপনাদের এখন দেখা এখন কথা হচ্ছে, তাহলে কি এটি আমরা বলতে পারি যে এই আইন অনিয়ম। শুধু দিনের ক্ষেত্রেই, রাতের ক্ষেত্রে এই আইন আসলে কার্যকরী হয় না, এমনটি কি আমরা বলতে পারি কিনা? আচ্ছা দেখেন, এখানে বিশাল টিম বলতে কিছু নাই। আমার এখানে কনস্টেবল আছে 3 জন, আর আমরা সার্জন দিচ্ছি 2 জন। তো মোটামুটি 3 জন সবসময় সিগনালে থাকে, আর আমরা মোটামুটি প্রতিকিশন দিই। এখন এই গভীর রাতে, রাত 9:30 পার হয়ে গেছে, এখন দেখা গেল একটা মানুষ, রাস্তা মোটামুটি ফাঁকা পেলে আমরা একটু লিবারেল হচ্ছি, যে মানে ভোগান্তিটা যেন একটু কম হয়, যেহেতু ব্যস্ততা কম, রাস্তা একটু ফাঁকা আছে। আপনারা রাতের কারণে লিভারেল আছেন বা আপনারা কিছুটা স্থিতিশীলতায় আছেন এই মুহূর্তে, কিন্তু আমরা যেমনটি আমাদের ক্যামেরা ফ্রেমে ধরতে পেরেছি বা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যেমনটি, যে এই লাইন ছেড়ে দেওয়ার কারণে বা এই লাইনে আসার কারণে মূলত একটি গাড়ি কিন্তু আসলে একটি অ্যাম্বুলেন্সের সাথে যে ধাক্কা খায় এবং মোটামুটি ভালো একটা দুর্ঘটনা এখানে আসলে কবলে পড়ে। তো এই বিষয়টি আপনি কেমন ভাবে দেখবেন আসলে? আচ্ছা, ওইটা সম্ভবত বিকালের দিকের ঘটনা। না, কিছুক্ষণ আগে, আমরা 5 থেকে 10 মিনিট আগে আসলে আচ্ছা। এমনটি দেখি। 5 থেকে হয়তো বা সেটা আমার নজরে পড়ে না, আমি সেটা বলতে পারবো না। কিন্তু ওই এরকম আজকে বিকালে একই ঘটনা ঘটছে, একটা অ্যাক্সিডেন্ট, অ্যাম্বুলেন্সের সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স থেকে ডাম্পিং দেওয়া হয়েছে, এই যে পিছনে ডাম্পিং আছে এখানে দেওয়া হয়েছিল। এখন একটু আগে হয়তো বা সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, বা আমার হয়তো বা নজরে পড়ে নাই, ফলে সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। এই যে ঘটনাটি ঘটেছে বা পরিস্থিতিটা হয়েছে, এর পেছনে কি আসলে পুলিশের গাফিলতি আছে কিনা আপনি নিজে বলুন। আচ্ছা, এখন দেখেন, পুলিশের গাফিলতি তখনই থাকতো যদি একজন পুলিশ অফিসার এখানে ডিউটি করতো। না, আমরা যেমন দেখি বলেন। পুলিশ অফিসার এই জায়গাতে ডিউটি করছিল, হ্যাঁ, হ্যাঁ, ডিউটি duty করতে করছিল। আসে। কিন্তু এই জায়গা দিয়ে আসলে গাড়ি আসছে যাচ্ছে, পুলিশ এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না, নিয়ম অনুযায়ী এই জায়গাতে গাড়িগুলো আসছিল। তো এই যে রাতের বেলা আপনি বলেন যে কিছুটা স্থিতিশীল করে দেওয়া হয়, এই কিছুটা স্থিতিশীলতার কারণেই মূলত দুর্ঘটনাগুলো ঘটছে বা হচ্ছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে বা দুর্ঘটনাগুলো হচ্ছে, এর পেছনে কি আসলে পুলিশের গাফিলতি আছে কিনা আপনি এই বিষয়ে কি সমস্যা? দেখেন, রাত যখন 9টা বা 9:30 পার হয়ে যায়, তখন আসলে একটা মানুষকে ধরলে মানুষ এসে বলে যে হচ্ছে এত রাত হয়ে গেছে, আমরা ভোগান্তিতে মধ্যে, বা আমার জরুরি যাওয়া দরকার। মানে গভীর রাত বিদায় হয়তো বা আমরা কিছুটা লিবারেল, একদম লিবারেল বিষয়টা এটা বলা যাবে না, কিছুটা লিবারেল। আমাদের দিক থেকে পুলিশরা কোনো গাফিলতির মধ্যে নাই, এবং আপনি আসার পরে মনে হয় না কাউকে দেখতে কেউ ভক্ত পর্যন্ত এরকম কেউ ছিল না, সবাই মোটামুটি রাস্তায় ছিল। হয়তো বা কোনো সিরিয়াস ইস্যু হলে তারা অবশ্যই দ্রুত আগে যেত। হ্যাঁ, ছোটখাটো ইনসিডেন্ট হতে পারে, চোখের আড়ালে হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, যেন রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, অথবা কোনো যানজটের সৃষ্টি না হয়, সেই চেষ্টাটা আমরা করে দিই। দর্শক, অনুসন্ধানটিতে যেমনটি দেখতে পাচ্ছিলেন, আমরা ঠিক এই জায়গাটিতে থাকা অবস্থায় অনেক গাড়ি আসলে ইউটার্ন না নিয়ে রং রাস্তায় যাতায়াতের একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং আমরা নিজ হাতে সেটি বন্ধ করার এবং প্রতিকার করার চেষ্টা করেছি, যেমনটি আপনারা দেখেছিলেন। এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, আসলে রাতের বেলায় আসলে তারা কিছুটা স্বস্তি দেওয়ার জন্য মূলত এই জায়গাটি কিছুটা স্থিতিশীল করে দেন, এমনটি তারা দাবি করছেন। এবং তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করার পর আসলে তারা বলছেন যে আসলে তাদের কর্মী সংকট রয়েছে, যে কারণে আসলে তারা চাইলেও রাতের বেলায় এই জায়গার যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকে গাড়িগুলো, সেগুলো চাইলেও তারা প্রতিকার করতে পারে না। যান চলাচলের অনিয়ম নিয়ে রাজধানী ঢাকার শাহবাগ চত্বরের ঠিক পাশেই বারডেম জেনারেল হাসপাতালের সামনে থেকে যুক্ত করেছিলাম আমি আল ফাহাদ, সাথে ছিল সহকর্মী মোহাম্মদ শরীফুল ইসলাম।